হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি দই কাতলা। প্রথমে আমরা মাছ নিয়ে নুন, হলুদ, অল্প সাদা তেল, লেবুর রস, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর আমরা ফোড়নে দেওয়ার জন্য মশলা এবং একটি মশলা রেডি করে নেব। কড়াই বসিয়ে আমরা তেল দিলাম, দিয়ে তেলটা গরম হলে মাছটা ছেড়ে দিলাম। এই সুযোগে আমরা কিছু মশলার জন্য পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন কেটে নেব। এরপর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। কড়াইতে তেলটা দেওয়া ছিল, তো একটু গরম হয়ে গেছে। মাছগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। ঠিকঠাক মতন ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর কড়াইতে তেল দিয়ে আমরা ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এরপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করে রাখা। এটিকে ভালো করে আমরা নাড়াচাড়া করে কুক করে নেব। তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এবার স্বাদ মতন লবণটা দিতে ভুললে হবে না কিন্তু। এবার একটু 5-7 মিনিট নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু চিনি, স্বাদটা ঠিকঠাক মতন থাকার জন্য। এরপরে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ছিল কাজু, পোস্ত, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা তেল ছাড়লে আমরা দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। এটাকে একটু 5-7 মিনিট কুক করে নিয়ে আমরা এর মধ্যে জল ঢেলে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো। এর মধ্যে মাছ দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর সময় গরম মশলা, ঘি আর কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে দই কাতলা। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।